মশাট বলে একটা জায়গাতে এসেছি। তো আমার ক্লায়েন্টের মা মানে হচ্ছে কাকিমা এত আয়োজন করেছে আমরা আসবো বলে, মনে হচ্ছে আমার আইবুড়ো ভাত দেওয়া হয়েছে, জাস্ট একবার দেখাই কি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যালো এভরিওয়ান, আমি মেহেন্দি আর্টিস্ট নিতা। কেমন আছো তোমরা সবাই? চলো আজকের গল্পটা শেয়ার করব। আর আমি ট্রেনে করে ডানকুনি যাচ্ছি, হঠাৎ করেই মনে হলো এখানে পাহাড় কোথা থেকে এলো। হ্যাঁ, ওটা পাহাড়, তবে নোংরার পাহাড়। আর মজার বিষয় হলো ট্রেনটা পুরোই ফাঁকা। আমরা দমদম থেকে প্রায় এভাবেই এসছি, তো ভীষণই ভালো লাগছিল যে ট্রেনে আমরা জাস্ট দুজন, যেহেতু আজকে অনেকটা দূরে এসছি, তো আমার সাথে আমার স্টুডেন্টকে নিয়ে এসেছি। তো আমরা যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে মশাট, যেটাকে আমরা প্রথমে ভুল উচ্চারণ করছিলাম মশার হাট, তবে এসে জানতে পারলাম ওর পাশেই একটা জায়গা আছে যেটার নাম নাকি মশার হাট। তো চলে এসেছি প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পরে। সুন্দর কথা বলতে পারেন মা বলে, বাপি বলে। তাই নাকি? ওইটাকে দেখ, ওইটাকে দেখ, চলে আসো। ওই যে ওখানে একটা আছে সব। ওর পছন্দটা একটু শুনে নিয়েছি আমরা। আর তারপরে ওর হাতে অনেকগুলো ট্যাটু রয়েছে, বেশ কয়েকটা। এখানে ট্যাটু রয়েছে, হাতটা একটু দেখাও। এখানেও ট্যাটু রয়েছে। তো দেখা যাক কতটা ভালোভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা কাজ শুরু করে দিয়েছি। আর ব্রাইড বলেছিল যে তবলা, সানাই এই ধরনের কয়েকটা এলিমেন্টস রাখতে। আর ওর ট্যাটুর জন্য স্টার্টিং পার্টে আমি অন্য কিছুই ডিসাইড করে এসেছিলাম বা ভেবেছিলাম, তবে সেটা করতে পারিনি। ইনস্ট্যান্ট জিনিসগুলোকে চেঞ্জ করতে হয়েছে। আমি অন্য থিমে কাজ করতে চাইছিলাম, বাট ব্রাইডের এরকম থিমটা বেশি পছন্দ, তো সেই জন্য একটু চেঞ্জ করতে হলো প্যাটার্ন। আমাদের একটু আলোর প্রবলেম হচ্ছিল, তো সেক্ষেত্রে আমরা আজকে চেয়ারে না বসে জানলার পাশে খাটেই বসেছি। তবে খাটে বসে কাজ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় আমার কাছে। তো ফ্রন্টের পুরোপুরি কাজটা আমরা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। আর কাজ কমপ্লিট হতে না হতেই দেখতেই পাচ্ছ কাকিমা এদিকে প্রচুর খাবার দাবার রান্না করেছে আমাদের জন্য। আর আমরা যদিও এতটা খেতে পারিনি, আমরা হাফটাই কাকিমাকে আবার নিয়ে যেতে বলেছি। আর খাওয়া দাওয়া করতে করতে এই যে ইনি এসেছেন আমাদের সাথে একটু আলাপ করতে। আজকে পুরোপুরি আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি, একটা গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছ। তো ব্রাইড বলল দিদি চলো ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের আশেপাশে অনেকেই মুরগি পোষে, সেটা ছাদে, সেটা আমি কখনোই শুনিনি, তাই আমি একটু দেখতেও গেছিলাম। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো বিহেভিয়ার, কথাবার্তা সব কিছু, মানে আমাদের মনেই হয়নি যে আমরা নতুন একটা জায়গাতে এসেছি। খুবই ভালো লেগেছে ওদের ওখানে কাজ করে, ওর সাথে কাজ করে। তো দেখতেই পাচ্ছ ব্যাক সাইডটা, যদিও ঘরে আলো নেই, ছাদে গিয়ে তোমাদের সাথে আবারও শেয়ার করে দিলাম। তো খুব সুন্দর লেগেছে আমার পার্সোনালি ওর ব্যাক সাইডটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল ব্যাক হ্যান্ডটা কীভাবে করব। আমি কিন্তু আর আগের পার্টে একটা পুরো ভিডিও বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। চাইলে দেখতে পারো। আজকের মতো টাটা।